বন্ধু মেয়েটা তো সেই রে, মনে হচ্ছে পটাইতে হবে, কিন্তু মনে হয় না এগুলা ড্রেসে পড়বে। ড্রেস পাল্টে দি বন্ধু, এবার মনে হচ্ছে পড়বে। হ্যান্ডসাম লাগছে, একদম হ্যান্ডসাম। ঠিক আছে চো। এই ছেলেগুলো ছিল না যখন আমাকে ধাক্কা মারলো, তখন আমার ফকিরের মতো লাগছিল, এখন কোটিপতির মতো লাগছে, সঙ্গে আবার দুটো গার্ড। সত্যিই কি ছেলেটা কোটিপতি? বন্ধু কিছু জিজ্ঞেস কর। এক্সকিউজ মি ম্যাম, হাউ আর ইউ? আমি তো ভালো আছি। আচ্ছা তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। স্যার দুবাইয়ের সেট ফোন করেছে। হ্যাঁ হ্যালো, কি ও পৃথিবীর সব থেকে বড় বুর্জ খলিফা না, তার পাশে একটা ওর থেকে বড় খলিফা দাও। হ্যাঁ, আর তোমাকে জসিম টাকা দিয়ে দিবে, জসিম সঙ্গে কন্ট্যাক্ট করলাম। ঠিক আছে রাখছি তাহলে, এখন আমি খুবই ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সরি 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 সরি, ফোন চলেছিল তো। আচ্ছা আমি ভালো আছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো কালিয়াচক। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো অনেকটি আছে, বামুন গ্রামে দুটা, মসিমপুরে তিনটা, আর রিসেন্টলি বাখারপুরে তো দুটা দিলাম। আর ওই দুবাইতে তো বুর্জ খলিফার পাশে একটা জিআরএম খলিফাতে হচ্ছে। আমার অনেক বাড়ি, তো বাড়ির মধ্যে কোনটা বলবো সেটা বুঝতেই পারি না। আমার কাছে পয়সার অভাব নেই, শুতে বসতে সবসময় টাকাই টাকা। এতগুলো বাড়ি বুঝলা। আমার এই জসিমকে দেখছো না, ওকে আমি দু চারটা বাড়ি গিফট করেছি, ভাবছি তোমাকে দু তিনটা গিফট করে দিব। ওরে বাবা, এ আমাকে বাড়ি গিফট করতে চাইছে, তার মানে তো এর কাছে প্রচুর টাকা। আচ্ছা তুমি কি কাজ করো? কি কাজ? সত্যি কথা বলতে আমার কোনো কাজ করতে হয় না, আমি বিল্ডিং কেনাবেচা করি। আমি একটা বিল্ডার, আমি সব বিল্ডিং এ কেনাবেচা করি বুঝলা। তুমি তাহলে দালাল? ওটাকে বাংলায় বলতে হয় না, বাংলা বললে খারাপ লাগবে, ওটাকে ইংরেজিতে বলো ইন্টারেস্ট। আমরা ইন্টারেস্ট খাই। তুমি আমাকে দালাল বলছো? আমার বড় বড় কোম্পানি আছে বুঝলা। কি বলবো তোমাকে, বড় বড় তেলের কুয়া আছে, ওই সরষা তেলের কুয়া আছে, পেট্রোল তেলের কুয়া আছে, তারপরে ওই কাচিন তেলের কুয়া আছে, নারিকেলের মাথাতে চুল দেওয়া কুয়া আছে, বাজার শ্যাম্পু করার সব কুয়া আছে। তুমি আমাকে দালাল বলছো? ইন্টারেস্ট বলো ইন্টারেস্ট। আচ্ছা সরি সরি। এই ধরলো বড় বড় কোম্পানি যেরকম ওই টাটা, ওটা তো আমার চাচা হয়, ওয়াই চাচা হয়। আর ওই যে আইপিএল খেলেছে না কেকেআর এর বাদশা শাহরুখ খান, ওটা আমার ভাতিজা। ভাতিজা কই দেয় এবার আইপিএল জিতে হবে। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা যদি আইপিএল খেলার মানে কেকেআর এর সাপোর্টার হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, যাতে প্রত্যেকটা মানে কি কেকেআর এর সাপোর্টার কাছে চলে যায়। আর যেমন বিল গেটস প্রতিদিন বাড়িতে সকাল করে পান্তা ভাত খেয়ে যায়, নুন দিয়া চাবড়িয়া ফেললা। সত্যি তোমাদের বাড়ি পান্তা ভাত খেয়েছে? ফক্কারি ধরেছো? ফাঁকাই না জি, সত্যি আমি পয়সাওয়ালা। তোমায় কি বলবো, যেখানে যাই শুধু পয়সাই পয়সা। কারণ বড় বড় কোম্পানি হাতে, মানে আমারই সবকিছু। বুঝতে পারেন না, বুর্জ খলিফার পাশে আমার জিআরএম খলিফা, আমাকে সবাই চিনেছি, ভিডিওতে সবাই দেখে। দেখি শোনো শোনো শোনো, আমার যে এত টাকা, তো কেমন বলতে যেও না, না হলে আবার ইনকাম অফিসার ট্যাক্স কেটে নিবে। ঠিক আছে, কেমন বলবো না, তোমাকে বললাম স্যার, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। কি বলবো, যখন থেকে ওই যে ধাক্কা লেগেছে, একবারে মনের মধ্যে বিউটিফুল হয়ে গেছে, তুমি জানো। আচ্ছা আচ্ছা শুনো, সিঙ্গেল আছো তুমি? সত্যি কথা বলতে আমি তো খুব কাজে ব্যস্ত, তাই প্রেম করা হয়নি, কারণ অনেক কাজ। কিন্তু এবার ভাবছি একটা প্রেম করবো। আচ্ছা শুনো শুনো, আই লাভ ইউ। ভাই আই লাভ ইউ বলছি, আই লাভ ইউ আনলিমিটেড। ঠিক আছে চলো চলো চলো। আমি যাবো কি? না না না, তোরা থাক। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না।